বরিশাল একটি শহর যেখানে রাজনৈতিক কর্মী ও ছাত্রদের নিয়ে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালীন সবুজের রয়েছে শত শত নির্যাতনের দুঃসহ স্মৃতি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ বুকে লালন ধারণ করে আপসীন নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার ভালোবাসা এবং আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের আস্থার উপর বিশ্বাস রেখেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে এসেছি। আমি এই সময় 2024-এর ভিতরে নির্যাতনের শিকার হয়েছি অসংখ্যবার। আমার নামে মামলা হয়েছে 37টির উপরে, কারাবরণ করেছি 10 বার। কখনো আওয়ামী লীগ পুলিশের সাথে আঘাত করিনি। তারই ফল হিসাবে 2013-র শেষ দিকে 8ই ডিসেম্বর পুলিশ আমাকে গ্রেপ্তার করে। এই যে দেখেন আমার হাতটি, এই হাতটি এরকম ছিল না, এটা জন্মগত নয়, এটা পুলিশের নির্যাতনের শিকার, আওয়ামী লীগের নির্যাতনের শিকার। আমার 2 হাতের 10টি নখ তুলে দেওয়া হয়েছিল, আমার পায়ে রড ঢুকেছিল, আমার বুকের প্রতিটি পশম টেনে টেনে একটা একটা করে তুলছিল এয়ারপোর্ট থানাধীন পুলিশ। আমাকে বিভিন্নভাবে নির্যাতন করেছিল। তার কারণ ছিল আমি 13তে নাকি হরতাল অবরোধ করেছি, পুলিশের গায়ে ইট মেরেছিলাম। তারই ফলে আমাকে একেবারে পঙ্গুত্ব বরণ করতে হয়েছিল। এখন আস্তে আস্তে ঠিক হয়েছি, তারপরও আমাকে রাজপথ থেকে সরাতে পারিনি। 14 নির্বাচনের আগে আমাকে আবার গ্রেপ্তার করা হয়। আমি 7 মাস কারাবরণ করেছিলাম। তখন মামলা দিয়েছিল 8টি। সেই থেকে এখন 2024 সাল 37টির উপরে মামলা রয়েছে। একটি একটি করে মামলা কমতে কমতে এখন আমার নামে 27টি মামলা রয়েছে। লাস্ট আমি গ্রেপ্তার হলাম 2023-এর নভেম্বরে। র্যাব 10 আমাকে গ্রেপ্তার করলো। তারপরে ছাত্রদের সকল যৌক্তিক আন্দোলনে পাশে থেকেছেন সবুজ আকন। 2018 সালে কোটা বিরোধী আন্দোলন এবং সর্বশেষ 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলনে তাকে রাজপথে বড় ভূমিকা রাখতে দেখা গেছে। হরতাল অবরোধ সহ সকল সংগ্রামের রাজপথে সবুজ আকন ছিলেন বিরোধী পক্ষ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর টার্গেট, কারণ তারা জানতো কেউ না কেউ আসলেও রাজপথে সবুজ আকন থাকবেন। ঢাকায় মামলা দিল, ঢাকা থেকে বরিশালে পাঠালো, আমাকে 7টি নতুন করে মামলা দিল। আমি দীর্ঘদিন কারাবরণ করে আবার কারাগার থেকে বের হইলাম। আবার শুরু হলো আন্দোলন। রাজপথে ছিলাম, এখনও আছি, অতীতও ছিলাম, বর্তমানে ভবিষ্যৎ থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করার কারণে বিভিন্ন সময়ে আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার ঘর বাড়ি এই আওয়ামী লীগ সরকার পুড়িয়েছে। 14 নির্বাচনের আগ মুহূর্তে আমার ঘরে 28 রাউন্ড গুলি করেছে পুলিশ, র্যাব, আওয়ামী লীগ সাথে ছিল। 18 নির্বাচনের আগে আবারও গ্রেপ্তার করলাম আমাকে, তখনও দীর্ঘদিন কারাবরণ করলাম। একের পর এক মামলা দিছে, হামলা করছে, তারপরে আমাকে রাজপথ থেকে সরাতে পারেনি। ছাত্রদলের বর্তমান কমিটিতে তৃণমূল ছাত্রদল সহ অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকও মনে করেন দুদলের দুঃসময়ের কাণ্ডারি বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ আকনকে এবার কেন্দ্রীয় নেতারা তার যোগ্য স্থান দেবেন। আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমি মিথ্যা বানোয়াট মামলায় কারাবরণ করে তখন সারা বাংলাদেশের ভিতরে একমাত্র আমি আমরণ অনশন করেছিলাম। 48 ঘন্টা আমরণ অনশনের পরে আমরণ অনশন আমি যখন একদম অসুস্থ হয়ে পড়ি, তখন আমাকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়। রাজপথের লড়াই সংগ্রামে থাকা হাজারো ছাত্রদলের নেতাকর্মীদের দাবি এবার বরিশাল জেলা ছাত্রদলের কাণ্ডারির ভূমিকায় দেখা যাবে পরীক্ষিত রাজপথের সৈনিক সবুজ আকনকে।